ওই হ্যালো, বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আমি কি করব। শোনো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি বলো আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? হ্যাঁ, চলো আমরা পালিয়ে যাই, অনেক দূরে চলে যাব, যেখানে কেউ কোনোদিন আমাদেরকে আলাদা করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, কালকে আমরা পালিয়ে যাব। ভালোবাসা এমন একটা জিনিস, যদি দুজন দুজনকে মন থেকে ভালোবাসে তাহলে তাদেরকে আলাদা করা অনেক কঠিন। আর এই একে অপরকে কাছে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। পরিবার থেকে যখন ভালোবাসা মেনে না নেয় তখন আমরা পালিয়ে যাওয়ার পথ বেছে নেই। যদিও পালিয়ে বিয়ে করাটা মোটেও ঠিক নয়, কিন্তু আমাদের পরিবার যদি আমাদের ভালোবাসা মেনে নিত তাহলে আমরা পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। কিন্তু কিছু কিছু পরিবার ভালোবাসা মেনে নিতে চায় না। তারা এটা বোঝার চেষ্টা করে না যে একজন আরেকজনকে কাছে পেলে কতটা খুশি থাকবে। পরিবারের মানুষ এটা বোঝার চেষ্টা করে না যে তাদের পছন্দের মানুষটাকে বিয়ে করার পর যদি ওই মানুষটার আগে কোনো রিলেশন থাকে তাহলে তাদের সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে। তাই প্রতিটা মা বাবার উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের ছেলে বা মেয়ের পছন্দের মানুষটাকে দেখেন এন্ড চেষ্টা করুন তাদের ভালোবাসা মেনে নেওয়ার। আর একটু বোঝার চেষ্টা করুন তারা দুজন দুজনকে কাছে পেলে কতটা হ্যাপি থাকবে। আপনারা যদি তাদের ভালোবাসা মেনে নেন তাহলে আপনাদের সম্মানে কোনো আঘাত লাগবে না, আর তারা এতটা খুশি থাকবে যা বলে বোঝানো যাবে না। যাই হোক, লাস্ট একটা কোশ্চেন আমার প্রতিটি মা বাবার উদ্দেশ্যে। রিজিকের মালিক আল্লাহ, এটা আমি, আপনি, আমরা সবাই মানি এবং বিশ্বাস করি। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময় বেকার ছেলের কাছে কেন মেয়ে বিয়ে দেন না?